নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছলেন শ্রীভূমির ভোটকর্মীরা। সড়ক নির্মাণে দুর্নীতি, পূর্ত বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয়দের। হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচরে মৃত্যু এক ভোটকর্মীর। নির্বাচনী জনসভা থেকে মহিলা বিরোধী মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা কংগ্রেস সভাপতির। নদীবাঁধ নির্মাণে হরির লুট, বিধায়ক সিদ্দিক আহমেদের পরিবারের লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। জাতিগত প্রমাণপত্র বিতর্কে এবার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি বিজেপি প্রার্থী অর্চনা দত্তের। দক্ষিণ করিমগঞ্জে সরকারি অর্থের হরির লুট। সরকার উন্নয়নের স্বার্থে অর্থ বিনিয়োগ করলেও লাগামহীন দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ছে আসাম সরকারের উন্নয়ন। নির্মাণের এক বছরের মাথায় ভেঙে গেল দক্ষিণ করিমগঞ্জের নদীবাঁধ। লাগামহীন দুর্নীতির জন্য বন্যার পদধ্বনির পূর্বেই সামান্য বৃষ্টিতেই ভেঙে গেল লঙ্গাই নদীর বাঁধ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার সমষ্টির রতনপুর বাড়িরবন্ধ এলাকায় লঙ্গাই নদীর পাশে থাকা নদীবাঁধের একাংশ হঠাৎ করে নদীগর্ভে তলিয়ে যায়। নদীবাঁধ সহ রাস্তা নদীগর্ভে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। বিধায়ক সিদ্দিক আহমেদের পরিবারের লোক দ্বারা নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয় জনগণের। স্থানীয় জনগণ জানান, নদীবাঁধের কাজের সময় নিম্নমানের কাজ নিয়ে বহুবার তারা বিরোধ প্রদর্শন সহ বিধায়ককে নালিশ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। নদীবাঁধ নির্মাণের নামে নামমাত্র লালমাটি ফেলে ব্যাপক হারে দুর্নীতি করেছে বিধায়ক ঘনিষ্ঠ ঠিকাদার বলে অভিযোগ স্থানীয় জনগণের। তারা বর্ষার পূর্বে গ্রামের ক্ষয়ক্ষতি রুখতে এবং বৃহত্তর এই অঞ্চলের জনগণের যাতায়াতের সুবিধার্থে নদীবাঁধের কাজটি ভালো করে করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। কাজ হয়ে গেছে গিয়া, আমরা বহুত বাধা দিছি বলে কাজটা সুন্দর করে করে, তারা তো কাজটা করছে না। তারা করে এটা করবো করবো করিয়া গাডওয়াল দিব, এটা দিব কইয়া বস্তা কয়েকটা ফালাইয়া আর অন্য হাতর এক বান্ধেগু দিয়ে আর শেষ করিলি যে আর লালমাটি দিয়ে ছিটাইয়া আর ওটা ইয়ে করিয়া গেছে কি। আর তো কাজ হইব কইয়া যার অন্য কাজ হয়েছে, আমরা কাজটা দিয়ে হয়েছে না। এখন আমরা স্কুল কলেজে বাচ্চারা যাইতে পারেন না। ফ্লাড আইলে, এখন ফ্লাড আইছে না, এখন ফ্লাড আইলে আমরা জিওটা নষ্ট হয়ে যাব গিয়া, মানে ফিশারি টিশারি খেত গৃহস্থী বাড়িঘর সব নষ্ট হইয়া আমরা জিও যাইব গি। ওটা সরকারের কাছে আমরা আবেদন হইল, আমরা যে কোনো মতে আমরা কাজটা আমরা সুন্দরভাবে জেলা হয় ওটা আমরা ইয়ে করি আবেদন রাখি। এই কাজটা হইল দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের আওতায় কাজ হয়েছে। যেহেতু কাজ হয়েছে তাই আমরা কন্ট্রাক্টর যেগুলো আইসেন, অফিসার সকল যেগুলো আইসেন, এগুলো আইয়া দেখাইছেন যে ও এখান তো বান, মানে গার্ডওয়ালের বান হইব, পাত্রর বান হইব, বান হইয়া ও পর্যন্ত নিচ পর্যন্ত যাইব গড়ে ন 200-250 আট জায়গা হইব আর বেশ হইব একটু কতক্ষণ দেখাইছেন। কাজ ফিনিশিং করতে করছেন টাইম 40-50 জায়গা কাজ করিয়া পাত্রর একটা বান দিয়া আর লাল মাটি দি বস্তা ঢুকাইয়া কয়েকটা বস্তা মাটিত বিছাইয়া আর লেবেল দিয়া গেছেন গিয়া। তখন আমরা প্রথম তো এটা প্রতিবাদ করছি বলে এরকম কাজ হন না, তাই আইয়া নিজে দেখক কা, কন্ট্রাক্টারে দেখক কা আইয়া আর মন্ত্রী সাহেবে দেখক কা আইয়া দেখে এটা কাজটা সুন্দর দিলে হয়, আমরা এই এলাকার মানুষের দিলা সুন্দর হয়, সুবিধা ওলা কাজটা করিয়া যাক, আমরা কোনো অসুবিধা নাই। সরকারের পয়সা তাই মারক কা খাক্কা, আমরা এটা দেখার না। মানে কিছু একটা কাজ করি আর ওরকম এমন পয়সা ফাইলেছে নাকি জানি, হেতার কাজটা ওরকম ফালাই গেছে গিয়া। এখন বৃষ্টি আইসে না, আবার ভাঙে গেছে গিয়া। তখন স্থানীয় মানুষ অধিক দিন ওদিকে আইতো, স্কুল বাচ্চা কাজে যাইতো, বহুত অসুবিধা। এদিকে খেত সেত এগুলা আছে, ঘর বাড়ি আছে, জল এখনো আইসে না নদীর, কিন্তু মানুষের বহুত ঝামেলা হয়ে যাবে আমরা এখানে লাগে। করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা ভোটকর্মীদের। প্রথম পর্যায়ে 2 মে পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত শ্রীভূমি প্রশাসন। করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়ে ভোট কেন্দ্রে পৌঁছলেন ভোটকর্মীরা। 8,66,270 জন ভোটার 6,476 জন প্রার্থীর ভাগ্য নির্ণয় করবেন এইবার। শুক্রবার সকাল 7:30 থেকে প্রার্থীদের ভাগ্যবন্দী হবে ব্যালট বক্সে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুরো জেলায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। শ্রীভূমি জেলায় মোট 1132টি ভোট কেন্দ্রে 8,66,270 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের জন্য মোট 4,980 জন ভোটকর্মীকে কাজে লাগানো হয়েছে। পাতারকান্দি ও রামকৃষ্ণনগর এলাকার জন্য এবার পৃথক স্ট্রং রুমের ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায়। উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ এলাকার ভোট সামগ্রী করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে বিতরণ করা হয়েছে। একজন ভোটার 3টি ব্যালট পেপারে ভোট দেবেন। ওয়ার্ড মেম্বার, জেলা পরিষদ এবং
আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য ভোটদান করবেন ভোটাররা, কিন্তু 3টি ব্যালট পেপার একটি বাক্সে ফেলা হবে। শান্তিপূর্ণ নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করা হলে এর ফল ভয়ঙ্কর হবে বলে জানিয়ে দেয় প্রশাসন। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে 2 জন করে পুলিশ কর্মী থাকবে বলেও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। 95 জন সেক্টরের জন্য সেক্টর অফিসারের সঙ্গে পুলিশ কর্মীও থাকবে। এছাড়াও কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। নির্বাচনে কোনো ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। प्रिपरेशन हमारा वी हैव फुल प्रिपरेशन as per the guidelines of the state election commission. All the polling parties are being dispatched to their respective locations, and police is also well aware of the situation and they have deployed sufficient manpower. So we are hoping for a peaceful and transparent election. जितना भी पोलिंग स्टेशन है, हर पोलिंग स्टेशन में एक आर्म्ड पुलिस और हर पोल बिल्डिंग में एक होमगार्ड का व्यवस्था किया गया है, 2 लेयर सिक्योरिटी, और बाकी एज एंड व्हेन नीडेड वी विल प्रोवाइड द डिप्लॉयमेंट। सेंसिटिव एरिया इज नॉट सपोज टू बी डिस्क्लोज टू द पब्लिक, so we have identified few locations and we are deploying sufficient security there. সড়ক নির্মাণে দুর্নীতি, পূর্ত বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে প্রতিবাদ। রাজ্য সরকার জনগণের সুবিধার্থে কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ করছে সড়ক, কিন্তু সরকারের এই উদ্দেশ্য সফল করতে বাধা হয়ে দাঁড়িয়েছেন কিছু সরকারি কর্মচারী ও ঠিকাদাররা। এরকমই এক দুর্নীতির তথ্য সামনে এসেছে শ্রীভূমি জেলায়। স্থানীয়রা পূর্ত বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। ফকিরবাজার থেকে গিরিশগঞ্জ পূর্ত সড়ক এই অঞ্চলের জনগণের লাইফলাইন। ফকিরবাজার থেকে গিরিশগঞ্জ সড়ক নির্মাণে বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদাররা চালাচ্ছেন লুণ্ঠন। নিম্নমানের কাজের জন্য স্থানীয় লোকেরা বন্ধ করে দিলেন পথ নির্মাণের কাজ। 1.5 কিলোমিটার পথ নির্মাণের জন্য সরকারের বরাদ্দ 1,60,00,000 টাকা। স্থানীয় জনগণের অভিযোগ, প্ল্যান এস্টিমেট ছাড়াই চলছে রাস্তার কাজ। তাছাড়া রাস্তার উচ্চতাও কমিয়ে দেওয়া হয়েছে। মেটেলিং ছাড়াই করা হচ্ছে রাস্তার পিচ। পথ নির্মাণের দুর্নীতি রুখতে স্থানীয় জনগণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। রাস্তার যে অবস্থা হয়েছে, এই রাস্তার কাজের ফ্লাড এফেক্টেড এরিয়া লাস্ট ইয়ারও ওভারফ্লো হয়ে গিয়েছে রাস্তার দিক দিয়ে। উনি তো মেটেলিং করেন নাই, পুরানো মেটেলিং যেটা ছিল সেই মেটেলিংয়ের উপরে যেভাবে কাজ করে যাচ্ছেন, কাজের প্রত্যক্ষদর্শী আপনারা, আমরা সবাই, আমার রিঙ্কুদাও আছেন। তো আমাদের কথা হলো ইম্পর্টেন্ট মানে এই সাউথ করিমগঞ্জের লাইফলাইন এই রাস্তাটি। রাত্রে 2টা অবধি পর্যন্ত রাস্তা এই গিরিশগঞ্জ মডেল হসপিটাল যাওয়া আসা হয়। নর্থ করিমগঞ্জ ব্লক হয়, ডেভেলপমেন্ট ব্লক অলসো ইন দিস রোড। যাই হোক, আমি জেলা উপায়ুক্ত, পিডব্লিউডি বিভাগ এবং আমাদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত এলাকার বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবকে 8 ফুট নিম্নমানের হচ্ছে এবং ব্রেথের দিকেও কমতি হচ্ছে। আমাদের মাননীয় ফরিদপুর সাংসদ আছেন ভীষণ রঞ্জন দাস, উনাকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে এই বিভাগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যাতে এই আপনাদের মাধ্যমে দেখে তার বিহিত ইমিডিয়েট টেক নেসেসারি স্টেপ, আর আর্লেস্টলি আমাদের এই এলাকার পক্ষ থেকে উনাকে অনুরোধ। এই রাস্তার অভিযোগ আজকে দীর্ঘদিনের। আমি নিজের কন্ট্রাক্টর যিনি এই রাস্তার কাজ পেয়েছেন নিজামুদ্দিন, ওনার সুপারভাইজারকে আমি বলেছিলাম যে আপনারা যে কাজটা করছেন এটার প্ল্যান এস্টিমেট কি, কত টাকা স্যাংশন হয়েছে, কীভাবে কাজ হবে। উনি বললেন আমি প্ল্যান এস্টিমেট নিয়ে আসবো, আজ পর্যন্ত নিয়ে আসেনি। নিম্নমানের অর্থাৎ এই রাস্তা যেহেতু আপনার আগে ব্লক ছিল, ব্লক থাকা অবস্থায় এখানে হাইট ছিল মোটামুটি একটা স্যাটিসফ্যাকশনেবল হাইট ছিল, কিন্তু সে হাইট থাকা সত্ত্বেও ফ্লাডে জল ডুবিয়ে নিত। তখন আমাদের একমাত্র একটা দাবি যে বর্তমান যে হাইট আছে এখান থেকে অন্তত পক্ষে 6 ইঞ্চি হাইট করে 6 ইঞ্চি উপরে উঠিয়ে তার উপরে মেটেলিং করে যদি কাজ করা হয় আমরা কাজ করার সুযোগ দিব, অন্যথায় আমরা কোনো অবস্থায় এই রাস্তার কাজ করতে দিব না। ব্লক ছিল, বালুর উপরে ব্লক ছিল, 6 ইঞ্চি হাইট ছিল। এখন বর্তমানে এই 6 ইঞ্চি হাইট নিচে হয়ে গেছে।
6 ইঞ্চি থাকা অবস্থায় আপনার জলে ডুবিয়ে নিত। ওই আগের ইয়ের উপরে মেটেলের উপরে আগে যেটা নামমাত্র ছিল সেটার উপরে মেটেলিং করা হচ্ছে। আর মেটেলিং এত নিম্নমানের পিস, এত নিম্নমানের যেটা আপনারা দেখতে পাচ্ছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুলিং আধিকারিকের। ভোট কেন্দ্রে যাবার পূর্বেই সকালে নিজ ঘরে মৃত্যু এই আধিকারিকের। মৃত পুলিং আধিকারিকের নাম নুরুল হক চৌধুরী, ঘর শিলচরের হাইলাকান্দি রোডে। নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের রুরাল হেলথ ইন্সপেক্টর হিসেবে কর্মরত। এইবার পঞ্চায়েত নির্বাচনে তাকে সুনাই নদীগদির গ্রামে একটি ভোট কেন্দ্রের পুলিং আধিকারিক হিসাবে দায়িত্ব প্রদান করে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে রামনগর স্থিত আইএসবিটি স্ট্রং রুমে পৌঁছে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে যাবার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় হঠাৎ নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে এই আধিকারিকের। নুরুল হক চৌধুরীর আকস্মিক মৃত্যুতে অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যে মারা গেছে নুরুল হক চৌধুরী, তার বাড়ি হাইলাকান্দি রোড, মেহেরপুর। তাই পাবলিক হেলথ সেন্টারে চাকরি করতা, জয়েন্ট ডিরেক্টরের আন্ডারে। ইলেকশন ডিউটি যাওয়ার সময়, আইএসবিটি যাওয়ার সময় সকালবেলা বাইরিস হয়, তখন তার হঠাৎ পেইন হয়েছে বুকুর ব্যথায়। তারপরে তার কিতাকরের কইয়া তার নিকানো পড়ে গেছে। এরপরে আমরা নিয়ে গেছি মেডিকেল কলেজে। ইয়া বাইরে থেকে যখন ঢুকছি তখন ডাক্তারদের দেখাই, পরে ডাক্তারে কইছে যে মারা গেছেন। তখন আমরা নিয়ে আই গেছি। নর্দিগাম দিয়ারগুস্থান ডিউটি পড়ছিল, তাই পোলিং অফিসার 1 আসলো তান। আর তাই আইএসবিটি যাওয়ার সময় বাড়িতে সকালবেলা আইএসবিটি যাওয়ার লাগিয়া 4:30টার সময় তখনই তান এই ঘটনাটা ঘটছে। আজকে এখানে একত্রিত হয়েছি মিস্টার নুরুল হক চৌধুরীর বাসাত। তাই না আজকে ইলেকশন ডিউটি যাওয়ার পথে হঠাৎ তার হার্ট পেইন হওয়ায় তার অবস্থা সিরিয়াস হয়েছে। তখন আমরা মেডিকেল লইয়া যাওয়ার পথে তাই মারা গেছেন। তাই বাইরে হয়েছিল ইলেকশন ডিউটি যাওয়ার জন্য। তাই তো রুরাল হেলথ ইন্সপেক্টর আসলাম, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শ্রীগৌরী জেলা পরিষদ সমষ্টিতে জমে উঠেছে দুই প্রার্থীর কতার লড়াই। জাতিগত প্রমাণপত্র নিয়ে এবার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিজেপি প্রার্থী অর্চনা সরকার দত্তের। তিনি অভিযোগ করে বলেন, জাতিগত কার্ড খেলা কংগ্রেসের বহুদিনের অভ্যাস, আর সেই ফাঁদে পা দিয়েছেন কিছু নতুন মুখ। তার অন্যতম পুতুল হচ্ছেন শ্রীগৌরী আসনে কংগ্রেস প্রার্থী ঝুমি দাস সহ অন্য কয়েকজন লোক। হার নিশ্চিত জেনে শেষ অস্ত্র হিসাবে জাতিতে হিন্দু সমাজকে বিভক্ত করার অপপ্রয়াস মাত্র চালিয়ে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী ও তার সাঙ্গপাঙ্গরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীগৌরী স্থিত মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রীগৌরী জেলা পরিষদ প্রতপ্রার্থী অর্চনা সরকার দত্ত বলেন, নির্বাচন কমিশন কি বিনা পরীক্ষায় তার জাতিগত প্রমাণপত্রকে বৈধ ঘোষণা দিয়ে মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচন খেলার অনুমতি দিয়েছে। বিরোধী কংগ্রেস প্রার্থীর উপর উল্টো প্রশ্ন করে তিনি বলেন, কংগ্রেস প্রার্থী ঝুমি দাস নির্বাচন কমিশনের উপর প্রশ্ন তুলছেন তখন এতদিনে কোর্টে কেস করে মনোনয়নকে চ্যালেঞ্জ কেন জানালেন না? এখন নির্বাচনের একদিন মাত্র, তাই এসব প্রশ্ন তুলে শুধুমাত্র ভোটারদের বিপদে পরিচালনা করার পরিকল্পনা করছেন কংগ্রেস প্রার্থী। তবে জনগণ যথেষ্ট শিক্ষিত, আর বিশেষ করে এসসি সমাজ আগের মতো দুর্বল নয়, বরং শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে, তাই এদের আর ঠকানো সম্ভব নয় বলেও জানান
বিজেপি প্রার্থী অর্চনা সরকার দত্ত। তিনি নিজে নমশূদ্র সমাজের মেয়ে আর বিবাহ সূত্রে দত্ত পদবীধারী এক হিন্দু পরিবারের গৃহবধূ। এটাই কি তার অপরাধ বলে উল্লেখ করেন অর্চনা দত্ত চ্যালেঞ্জ করে বলেন, তিনি যদি জালিয়াতি করে থাকেন তাহলে আইন তাকে ছাড় দেবে না, কিন্তু উনারা যদি ভোটের স্বার্থে জনসমাজে তার এবং দলের মানহানি করে থাকেন তাহলে তাদের আইনের ভুগদশায় পড়বেন এবং মানহানি ও মামলা মোকাবিলা করতে হবে বলেও উল্লেখ করেন বিজেপি প্রার্থী অর্চনা সরকার দত্ত। নমস্কার, আজকের এই শুভ সন্ধ্যায় সাংবাদিক ভাই ও দাদাদেরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। কালকে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের শুভ দিন, যেদিন আমাদের সব জনগণেরা ভোটদান করবে পঞ্চায়েত লেভেলে, আমি শ্রীগৌরী জেলা পরিষদের অন্তর্গত সব জনগণদের, আমার যারা ভোটার্সরা আছে সবাইকে আমি নির্বাচনী শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে এটাই অনুরোধ করছি, আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রচুর পরিমাণে ভোটদান করুন। গতকালকে একটা ভিডিও আমি, যেটা নিউজ হয়েছে, পেয়েছি। পাওয়ার পরে আমি আগে বেশ কিছুদিন থেকে, যখন থেকে নির্বাচনী প্রচার চলছে, আমার কর্ণপাত হয়েছে অনেক কিছু, যে আমাকে নিয়ে সবার একটা প্রবলেম হচ্ছে যে আমি নাকি ক্রস এসসি, ডুপ্লিকেট এসসি, আমি নাকি জেনারেল কাস্টের, এটা নিয়ে বিভিন্ন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, শিক্ষা অভাব থাকলে পরে, জ্ঞানের অভাব থাকলে মানুষ অনেক কিছু অনেক বলে, তো আমি এগুলোকে কর্ণপাত করিনি। আমি আমার কাজে একরত হয়ে আমি কাজ করছিলাম। আমার যেগুলো নির্বাচনী প্রচার ছিল, আমাদের দাদাদের নিয়ে, আমাদের সিনিয়র যারা কর্মকর্তারা আছেন সবার সাথে নিয়ে আমি কাজ করছিলাম, আমি কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু গতকালকের এই নিউজ করার পর আমি আর মনে হলো এখন আর একটা স্টেপ নেওয়া উচিত, কারণ এই স্টেপ না, অন্যায় যতটা করা অপরাধ, অন্যায় সহ্য করাটাও ততটাই অপরাধ। কারণ আমি একজন সরকার পরিবারের মেয়ে, জন্ম হয়েছি সরকার পরিবারে, আমার সাবকাস্ট হলো নমশূদ্র। এখন নমশূদ্র হয়ে বিয়ে হওয়াটা যদি, আমার অন্য সম্প্রদায়ে বিয়ে হওয়াটা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, যে বিয়ে হয়েছে এবং পারিবারিকভাবে সামাজিকভাবে বিয়ে হয়েছে, এখানে সপরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে, এই বিয়েটা তো আমার কোনো অপরাধ না। অন্য সম্প্রদায় থেকে আমাকে যেভাবে গ্রহণ করেছে, আমি পরিবারে আজকে 15 বছর থেকে সংসার করে সুখে শান্তিতে যাচ্ছি, কিন্তু তারপরে এই অপপ্রচার যেটা হচ্ছে, দুঃশক্তি যেরকম আছে আমাদের অপোজিশনের, যে কংগ্রেস প্রার্থী যে ভদ্রমহিলা আছেন উনি এবং ওনার সহকর্মীরা যেভাবে আমাকে ডিফেন্ড করছে, যেভাবে আমার পরিচয় নিয়ে আমার পরিচয়কে কোশ্চেন করছে, তারা শুধু আমাকে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিষয়েও কুমন্তব্য করেছেন। এখন আমার যেটা নমিনেশন জমা দিয়েছে এটা নিয়েও তারা কুমন্তব্য করেছে। ইলেকশন যারা করছে, ইলেকশনের যারা অফিসাররা আছেন, অবজারভার আছেন, ডিসি মহোদয় আছেন, সবার উপরে তারা আঙ্গুল তুলেছেন। কারণ আমার নমিনেশন পত্র দেওয়ার পর এই জিনিসটা স্ক্রুটিনি হয়ে ফুল ডকুমেন্ট চেক করেই পাস করা হয়, এর উপরে কোশ্চেন উঠেছে তারা। এবং সবচেয়ে মূল ইম্পর্টেন্ট কথা হলো, যদি আমার উপরে ওনাদের কোনো হেজিটেশন ছিল, কোনো ধরনের ডাউট ছিল, ওনারা তো এই ডাউট দেওয়ার একটা ডেট ফিক্স থাকে, এই ডেটেও তো ওনারা কোনো ধরনের কোনো আবেদন বা কোনো ধরনের কোনো পিটিশন ওনারা করেননি। যদি করতেন এটার উপরে হিয়ারিং হতো, কারণ স্ক্রুটিনি কমপ্লিট হয়েছে, আমি অ্যাকসেপ্টেন্স পেয়েছি, তারপরে আমি কাজ করছি সবকিছু। এখন ওনারা তখন কিছু করলেন না। এখন যখন দেখলেন যে শ্রীগৌরী জেলা পরিষদের অন্তর্গত জনসাধারণ আমাকে কিভাবে প্রচন্ড পরিমাণে ভালোবাসা, আদর, সম্মান দিচ্ছে, এটা দেখে ওনাদের ভেতরে হয়তো ভয় বলবো, ভীতি বলবো, জ্বলা বলবো, সবকিছু এগেনস্টে গিয়ে ওরা এখন আমাকে ডিফেন্ড করে চলছেন। যেহেতু গোটা অনুসূচিত জাতি সমাজ, বিশেষ করে নমশূদ্র সমাজকে অবমাননা এবং অপদস্থ, অপমান করা হয়েছে, সেটা যেন উনি যেহেতু অধিবক্তা, আইনিভাবে উনি যেন সেটার বিচার চান। মাননীয় আদালত বসে আছেন এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অর্চনা সরকারকে নিয়ে যদি উচ্চতম আদালত পর্যন্ত যেতে হয় নমশূদ্র সমাজের মান ইজ্জত বাঁচাতে গিয়ে, তাহলে আমরা উচ্চতম আদালত পর্যন্ত যাব। শুধু কালকের নির্বাচনটা কেটে যাক সুন্দরভাবে এবং জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, এইটুকু আমরা চাইছি। নির্বাচনী জনসভা থেকে মহিলা বিরোধী মন্তব্য, জেলায় জেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের কংগ্রেসের। শ্রীভূমি জেলাতেও মহিলাদের অপমানসূচক মন্তব্যের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের জেলা সভাপতি রজত চক্রবর্তী। সদর থানায় মামলা দায়ের করে বেরিয়ে এসে জেলা কংগ্রেস সভাপতি জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরসলা বিধানসভা কেন্দ্রে মহিলাদের নিয়ে অপমানসূচক মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী
জেনে শুনে মহিলাদের যে অপমানসূচক মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন জেলা কংগ্রেস সভাপতি। তাই তার মহিলা বিরোধী মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে অতি দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী জনসভায় বক্তব্য রাখছিলেন এবং সেই জনসভায় উনি যে উক্তি করেছেন যে কংগ্রেস সরকার যখন অধিষ্ঠিত ছিল আসামে, ক্ষমতায় যখন অধিষ্ঠিত ছিল, তখন মহিলা যারা সেই সময় চাকরি নিয়েছেন বা নেওয়ার জন্য সরকারের দ্বারস্থ হয়েছেন, তারা তাদের মহিলা সত্তা হারিয়ে সেই চাকরি পেতে তারা সক্ষম হয়েছে। এইভাবে একটা উক্তি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছেন by holding such a important and highest chair of the state by taking the oath of the Constitution of India. তো এটা অত্যন্ত হার্ড করেছে। ইটস এ ভেরি পেইনফুল স্টেটমেন্ট গিভেন বাই অনারেবল চিফ মিনিস্টার, এবং এটাতে সমগ্র আসামের মহিলা যারা রয়েছেন তাদেরকে ডেলিভারেটলি অপমান করা হয়েছে এবং এই অপমান যেটা আনবিয়ারেবল, যেটা সহ্য করার মতো নয়, এবং জেনে শুনে মহিলাদেরকে চিহ্নিত করে এই অপমান করা হয়েছে, যার জন্য আমরা মনে করি এ রেসপন্সিবল পার্টি লাইক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যিক সভাপতি বলেছেন যে প্রত্যেকটি জেলা কংগ্রেসের তরফ থেকে এফআইআর করার জন্য অ্যাকর্ডিংলি এইমাত্র আমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী আমার সহকর্মী যারা আছেন তাদের সবাইকে নিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভোকেটকে নিয়ে আমি এইমাত্র এফআইআর লঞ্চ করে এসেছি টু টেক ইমিডিয়েট অ্যাকশন অ্যাজ পার ল ইজ প্রোভাইড। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম। বিগত যে 15 বছর কংগ্রেসের সরকার আসামে অধিষ্ঠিত ছিল সেই সময় সেই কংগ্রেস সরকারে যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, দ্বিতীয় চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর পরই যার দায়িত্ব ছিল কংগ্রেস সরকারের আমলে, উনি সেই 15 বছরের কংগ্রেস সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন বিভিন্ন বিভাগে। তাই এর ক্লারিফিকেশনটা আমরা যদিও এফআইআর উনার দেওয়া উচিত, কারণ উনার সামনে যদি এগুলো হয়ে থাকে, কে করেছে, হি শুড গিভ দ্য প্রুফ। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।